আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সময়ের কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক কোনো কিছুর কসম করবেন না, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক যে বিষয়ের কসম করেন সেটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর পবিত্র কোরআনে আল্লাহ পাক অনেক বিষয়ের কসম করেছেন, যেমন ওয়াতিন ডুমুর ফলের কসম, ওয়া জাইতুন জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন তুর পাহাড়ের কসম, সিনাই উপত্যকার কসম, ওয়া হাদাল বালাদিল আমিন এই পবিত্র নগরী মক্কার কসম। আল্লাহ পাক অনেক কসম করেছেন। ওয়া শামসি সূর্যের কসম, ওয়া দুহাহা সূর্যের কিরণের কসম, ওয়া লাইলি রাতের কসম। এরকম অনেক কসম আল্লাহ পাক কোরআনে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ের শপথ করছেন, কসম করছেন, আমাদেরকে বুঝে নিতে হবে সেই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় বলে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির নামে কসম করেন, কিন্তু সৃষ্টি মানে আমরা যারা সৃষ্টি, আমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। যদি কসম করতেই হয় আল্লাহর নামেই কসম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফারা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করলো সে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। যদি কসম করতেই চান আল্লাহর নামে কসম করতে হবে।